এবছরের পুজোর শেষ অর্থাৎ দশমীর ভ্লগ আপলোড করতে চলেছি আজ। জানি কারোরই আর দেখার ইচ্ছে নেই, পুজো চলে গেছে, কিন্তু যেহেতু ভ্লগগুলো বানিয়েছিলাম তাই ভাবলাম আপলোড করে দিই, কোনো এক সময় নিজেই খুলে দেখব। আজ বন্ধুবান্ধবদের সঙ্গে নয়, আজকে আমি বেরিয়েছিলাম আমার মা এবং আমার ছোট বোনকে নিয়ে ঘুরতে। মা একদম বেরোতে চায় না, কিন্তু জোর করেই নিয়ে বের করেছি। ওই যে বলেছি ভিড় কম, বেশি দূর যাব না, এই কথাতে রাজি হয়ে মা ঘুরতে বেরোতে রাজি হয়েছে। আমাদের বাজারে দুটো পুজো হয়, যার মধ্যে এটি একটি। এখানে অলরেডি ঠাকুর বরণ এবং সিঁদুর খেলা চলছে, যেহেতু আজ দশমী, সব জায়গায় পরিবেশই সেরকম। এরপরের যে প্যান্ডেলটায় আমরা যাই, সেখানকার প্যান্ডেলটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ বর্জ্য পদার্থ দিয়ে, যেগুলো আমরা ব্যবহার করি না, ফেলে দিই, কিংবা চোখের সামনে পড়ে থাকে কিন্তু আমরা দ্বিতীয়বার ব্যবহার করি না, সেরকম জিনিস দিয়েই এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। আজকে আসলেই সব জায়গায় ভিড় ভীষণ কম এবং তার জন্য আমার ঘুরতেও ভালো লাগছিল। এরপর আমরা প্যান্ডেল থেকে বেরিয়েই পৌঁছে যাই একটা মেলায়। এবার মেলার জিনিস কার না ভালো লাগে, মায়ের কাছে আবদার করে কিছু চুড়ি এবং হাতের আংটি কিনেছিলাম। আমার মা আর বোন তখন শপিংয়ে ব্যস্ত, আমি ভিডিও করছিলাম। মেলা থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাই তেলেঙ্গা বাগান। প্রতি বছরই তেলেঙ্গা বাগানের পুজো ভীষণ ফেমাস হয়। এবারে তাদের থিম ছিল কুসংস্কার। জ্ঞান ও টেকনোলজির যুগেও আমরা এখনও কতটা কুসংস্কারে আচ্ছন্ন সেটাই দেখিয়েছে এই প্যান্ডেল। এখানে ঢুকে আমার সবথেকে বেশি ভালো লেগেছিল, কারণ এখানে প্যান্ডেলে যে পর্যাপ্ত পরিমাণ জায়গা ছিল, সেই ছোট্ট ছোট্ট জায়গাগুলোতে পথ কুকুরদের থাকার বেশ সুন্দর একটা জায়গা হয়েছিল। তারা ছিল এবং কোনো মানুষ তাদেরকে বিরক্ত করছিল না। সকল পুজো কমিটিগুলোরই তো এরকম পরিবেশ বান্ধব হওয়া উচিত। এই পৃথিবীটা যেহেতু সবার, তাহলে সকল মিলে মিলেমিশে থাকবো, এটাই তো কাম্য হবে। এবার এটা দেখুন, এখানে একটা ছবি ছিল, যেই ছবিটা কিউআর কোড স্ক্যান করলে ছবিটা নাড়াচাড়া করছিল। প্রথমে আমি বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু পরে আমাকে বোন বুঝিয়ে বলে। প্যান্ডেল থেকে বেরিয়ে আসার পর আমরা চলেছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। চারিদিকে বেশ লোকজনে ঘেরা, রাস্তাঘাটেতে ভালো রকমের ভিড় আছে। এখানে একটা গাছ পড়ে গেছিলো এবং আমরা মজার ছলে সেই গাছের তলা দিয়ে গলে গলে বেরিয়েছি। আমাদের মধ্যেকার বাচ্চামোগুলো এখনও কিন্তু কেটে যায়নি পুরোপুরি। রাস্তাঘাট ছিল আলোয় উদ্ভাসিত, কিন্তু মানুষের মন ছিল ভীষণ ভার, কারণ আজ তো দশমী। এরপর আমরা পৌঁছে যাই করবাগানের প্যান্ডেলে। এবারে এদের থিম ছিল স্টেডি বুথ। এখানে বহু পুরনো টেলিফোন থেকে শুরু করে টেলিফোন ডাইরেক্টরি এবং আরও নানান জিনিসপত্র সাজানো ছিল। এইসব জিনিসগুলোই এখন নস্টালজিক। সত্যিই তো, একসময় আমার বাড়িতেও টেলিফোন ছিল, আর এখন সবার হাতে হাতে ছোট্ট ছোট্ট ফোন, যেগুলোর মাধ্যমে আমরা সকলের সঙ্গে যোগাযোগ করছি। আর টেলিফোন এখন বইয়ের পাতায় কিংবা আমাদের স্মৃতিতে সীমাবদ্ধ। তাই প্যান্ডেলে ঢোকার পর নিজের বাড়ির টেলিফোনটার কথা ভীষণ মনে পড়ছিল। এরপর আমরা রাস্তায় বেরিয়ে পড়ি এবং আমরা চলে যাই আরও একটা নতুন পথের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে হাঁটতে সত্যি বলতে আমার ভীষণ ভালো লাগছিল। এত সুন্দর আলোয় মোড়ানো শহরটা আর কিছুদিন থাকবে, কালী পুজো অবধি, তারপর এটা হারিয়ে যাবে। এরপর যাই আমাদের পরবর্তী প্যান্ডেলে। এখানে বাইরে থেকেই মা দুর্গার এই মূর্তিটি দেখা যাচ্ছিল। প্রথমে তো ভেবেছিলাম এটাই আসল ঠাকুর, কিন্তু যত এগিয়ে যাই তখন বুঝতে পারি যে না, এটা বাইরের একটা শো অফ মূর্তি ছিল। প্যান্ডেলের ভিতরে ঠাকুরের বহু কাঠামো রাখা ছিল এবং এই প্যান্ডেলের থিমটাই সেটাই ছিল। এখানকার ঠাকুরের মূর্তিটা ভীষণ সুন্দর। আমার মায়ের মূর্তি এত পছন্দ হয়েছিল, আমি মাকে বলছিলাম চলো এটা তুলে নিয়ে যাই, বাড়ি নিয়ে যাব। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি এবং আমরা বাড়ির পথ ধরি, কারণ আমার মা বেশি হাঁটতে এখন আর পছন্দ করে না, পারেও না। এই প্যান্ডেলটা বাইরে থেকে দেখে একটা টিনের ডাব্বা মনে হতে পারে, কিন্তু এর ভিতরে অন্তর্নিহিত যে অর্থ আছে তা মানুষের সত্যি এবার ভাবার সময় হয়েছে। আমরা প্রতিদিন কত খাবার নষ্ট করি ভাবুন তো। একটু খেলাম, ভালো লাগলো না, আর ফেলে দিলাম, ফ্রিজে রেখে নষ্ট হলো। অনেক সময় বাচ্চারাও খাবার খেতে চায় না বলে আমরা সেই খাবারটা নষ্ট করি। কিন্তু আমরা কি জানি কত মানুষ অভুক্ত পেটে থেকে যাচ্ছে, সেই মানুষটা খাবার পাচ্ছে না? ঠিক এই থিমটার ওপরেই তৈরি করা হয়েছিল এই প্যান্ডেলটা। আর এখানকার মাতৃ প্রতিমাও ভীষণ স্নিগ্ধময়ী। আমাদের সত্যি খাবার বাঁচানো উচিত, জল বাঁচানো উচিত। আমরা প্রকৃতি এবং প্রকৃতির জিনিসপত্র নষ্ট করছি, সেগুলো এবার বন্ধ করার সময় এসেছে। প্যান্ডেল থেকে বেরিয়ে এরপর আমরা আমাদের নিজেদের পাড়ার প্যান্ডেলে ফিরে আসি। এখানে বরণ সিঁদুর খেলা সবই চলছে। আমি আমার পুজোর ব্লগ শেষ করব এই প্যান্ডেলের মাধ্যমে, কারণ নিজের পাড়ার প্রতি টানটা সবসময় বেশিই থাকে এবং এবছর আমি পাড়ায় অনেকটা সময় কাটিয়েছি। আগামী বছর তুমি আবার এসো মা, সকলকে ভালো রেখো এবং আপনারাও খুব ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভ্লগে। আজকের মতো টাটা।